السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে জুমার নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের উপর সবসময় পরীক্ষা চলতে থাকে। দুনিয়ার মানুষ কোনো সময় পরীক্ষা দিতে চায় না, তো টিচাররা বলে ঠিক আছে পরীক্ষা দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহর বিষয়টা এরকম যে আল্লাহ পরীক্ষা নেন, আমরা সর্বদাই আল্লাহর পরীক্ষা দিতে বাধ্য। কোথাও এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ এবারের পরীক্ষাটা পিছিয়ে দেন অথবা এবারের পরীক্ষাটা বাদ দিয়ে দেন। তো আল্লাহর কাছে আমরা দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরকালে জান্নাত দেওয়ার জন্য, পরকালের একটা পুরস্কার আমাদের জন্য যেহেতু নির্ধারণ করে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের থেকে সব সময়ই পরীক্ষা নিতে থাকবেন। তো এক বিরাট পরীক্ষা এখন চলে আসছে।
বন্যার পানিতে দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে গেছে, ডুবে যাচ্ছে, ঘর বাড়ি সব ডুবে যেতেছে, টিনের ঘর ডুবে যেতেছে, বিল্ডিং এর একতলা দুই তলাও ডুবে যেতেছে। কিন্তু ভয়াবহ অবস্থা। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষাটা কখনো গজব, কারোর জন্য গজব, কারোর জন্য পরীক্ষা। যারা আল্লাহকে মানে না, একেবারেই মানে না, এদের জন্য তো সরাসরি গজব। এটা এই দুনিয়াতেও আল্লাহ কষ্ট দিবেন গজবের মাধ্যমে, পরকালেও আবার দিবেন। আর যারা আল্লাহকে মানে, ঈমান আমল আছে, নামাজ কালাম পড়ে, তাদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে তারা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা তাদের মর্যাদা আর মাকামকে পরকালে আরো বাড়াইয়া দিবেন। আর আমরা যারা পরীক্ষাতে করি নাই, আমরা যারা পরীক্ষা থেকে বেঁচে গেছি, আমাদেরও পরীক্ষা চলতেছে। এখান থেকে আমাদেরকেও দেখা হচ্ছে আমাদের অবস্থা, আমাদের কার্যক্রম, আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করতেছি কি করতেছি না, এটাও আমাদের জন্য পরীক্ষা চলতেছে। যেখানে বন্যা চলতেছে সেখানে বন্যার্থ মানুষের জন্য সরাসরি বন্যার মাধ্যমে পরীক্ষা। আর যাদের উপরে বন্যার কোনো প্রভাব পড়ে নাই, ওই সমস্ত মানুষদের জন্য আরেকটা পরীক্ষা চলতেছে, বন্যার্থ মানুষের সহযোগিতায় তাদেরও পরীক্ষা চলতেছে। এই হিসাবে গোটা বাংলাদেশের সবার উপরেই এখন পরীক্ষা চলতেছে। একদল সরাসরি বিপদের মধ্যে লিপ্ত হওয়ার মাধ্যমে, আরেক দল বিপদগ্রস্তদের ব্যাপারে কি করে সেটা আল্লাহ পাক পরীক্ষা করে দেখতেছেন। যে দেখি আমার বান্দাদেরকে তো কিছু আমি বিপদে ফেললাম, আর কিছুটা আমি বিপদে ফেলি নাই। এখন যারা বিপদে পড়ছে তাদের মধ্যে কে ধৈর্য ধারণ করে আর কে ধৈর্য ধারণ করে না, সেটাও পরীক্ষা করা হবে। আর যারা বিপদে পড়ে নাই তাদের মধ্যে কারা বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় অগ্রসর হয় আর কারা অগ্রসর হয় না, সেটাও পরীক্ষা চলতেছে। এই যে সবার জন্য এখন পরীক্ষা চলতেছে। আমার দুষ্ট, আমার ইমানি দিনী ভাইরা, এই যে পরীক্ষাগুলো দুনিয়াতে আসে, প্রথমে আসেন কি জন্য আসে? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমি পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, এবং তোমাদের সম্পদ হ্রাস করে দেওয়ার মাধ্যমে, এবং তোমাদের জান অর্থাৎ মানুষের মৃত্যু ঘটনের মাধ্যমে, এবং ফল ফ্রুটকে নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমি পরীক্ষা করব। ফল ফ্রুট নষ্ট হয়ে যাবে, কমে যাবে, উৎপাদনই হবে না, অথবা খুব কম উৎপাদন হবে, এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার মধ্যে পড়ার পর যারা ধৈর্য ধারণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন। যারা এই বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ, সেটা তো অত্যন্ত বড় সুসংবাদ, দুনিয়া এবং আখিরাতের সফলতার সুসংবাদ। দুনিয়ার এই জীবনটা সুখের সামগ্রী থাকলেও তো একটা সময় মানুষ সুখ করতে পারে না। যেন একেবারে ছোট, কিছুই বুঝে না, যখন বড় হয়ে যায়, বৃদ্ধ বার্ধক্য তাকে পেয়ে বসে, তখন হাজারো সুখের সামগ্রী থাকা সত্ত্বেও শারীরিক অনেক কষ্ট বেদনা লেগেই থাকে। ঔষধের ডিব্বা বড় হইতে থাকে, এত ওষুধ খাওয়া তো আরেকটা বেজাল। এটা হইতেই থাকে, দুনিয়ার জীবনের কাজ। এটা একেবারে সুখের জায়গা না। তো সুখের জায়গা হলো আখিরাত। আখিরাতের মধ্যে বিরাট সুসংবাদ রয়ে গেছে। তো আমাদের বিপদ আসতে পারে, কিসের মাধ্যমে আসতে পারে? ভয়। একটা ভয় থাকবে, অজানা শত্রুর ভয়, জানা শত্রুর ভয়। যেমন কিছুদিন আগে গেছে, ভয়ের এক সময় আমাদের সামনে দিয়ে চলে গেছে। এখন আসছে কি? এখন আসছে জোর, ক্ষুধা। আর যে সমস্ত মানুষরা বন্যার পানিতে আটকে পড়ছে, তাদের প্রত্যেকের ঘরে এখন খাবারের অভাব পড়ে গেছে। এমনও মানুষ আছে যারা খাবার নিয়েও আসতে পারে নাই, 2-3 ঘন্টার ভিতরে পানি তাদের ঘরে উঠে গেছে, 4-5 ঘন্টার ভিতরে বাড়ি ডুবে গেছে।
তো তাদের এখানে এখন ক্ষুধার সমস্যা রয়ে গেছে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট হয়ে গেছে, ওয়াসামারাত, তাদের জমিতে যত ফসল ছিল অনেকের ফসল সব শেষ হয়ে গেছে, ওয়াসামারাত, আবার অনেক মানুষ ইতিমধ্যেই বন্যার পানিতে মারা গেছে, স্রোত ভাসিয়ে নিয়ে গেছে মানুষকে, কোথায় কে চলে গেছে কোনো খবর নেই। কারো বাড়ি থেকে গিয়ে যে কেউ আনবে কোন ট্রলারের মাধ্যমে অথবা অন্য স্পিড বোটের মাধ্যমে, সেটাও সম্ভব হয়ে উঠতেছিল না। এতটাই স্রোতের প্রচন্ডতা ছিল যে মানুষ নিজেদেরকে স্রোতের মধ্যে আটকে রাখতে পারতেছিল না। গাছ গাছালি স্রোতের সাথে উঠে চলে গেছে, ব্রিজগুলো স্রোতের সাথে ভেঙে গেছে। তো এই যে একটা ভয়াবহ অবস্থা ধারণ করলো, এর মধ্যে ধৈর্যশীল কারা সেটা আল্লাহ জানতে চাচ্ছেন। কে বিপদে পড়ার পর ইন্না লিল্লাহ পড়ে আল্লাহর উপর রাজি আর খুশি থাকে, এখন বিপদে পড়ে যদি সে হাহুদাস করে আর কুফরি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবিপূর্ণ কথা বলে, তাইলে সে বিপদের মধ্যে পড়ে সে হেরে গেল। দুনিয়ার কষ্ট সে ভোগ করলো, পরকালের কষ্ট তার জন্য রয়ে গেল। এই জন্য মুসলমানকে তো সর্বদাই জরুরতের আইন শিক্ষা করা দরকার। সুখের অবস্থা আমাদের করণীয় কি, দুঃখের অবস্থা আমাদের করণীয় কি, বিপদের অবস্থা আমাদের করণীয় কি, প্রাচুর্যকর অবস্থা আমাদের করণীয় কি, সেটা যদি শিক্ষা না করে রাখি আমরা, তাইলে তো আমরা বিপদের সময় অনেক কথা বলেই ফেলবো, আর মনে মনে বলবো আরে বিপদে পড়লে মানুষ কত কথাই তো বলে, কিন্তু কুফরি কথা, শিরকি কথা, আল্লাহর সাথে বেয়াদবিপূর্ণ কথা, সেটার জন্য কিন্তু এই আয়াত আমাদের সতর্ক করতেছে। আমার দোস্ত, অবশ্যই সাবিরিন, সমস্ত বিপদের মধ্যে এক নম্বরের কাজ হলো ধৈর্য ধারণ করা। আর ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো বিপদের শুরু থেকেই ধৈর্য ধারণ করা। কারণ বিপদ যখন সহনীয় হয়ে যায়, তখন ধৈর্য এমনিতেই সবার বাড়িতে এসে যায়, সবার হৃদয়ে ধৈর্য এসে যায়। তো ওটার নাম ধৈর্য না। কথার কথা, কারো সামনে কেউ মারাই গেল, তো ছোট বাচ্চা মারা গেছে, এতে মা বাবা খুব বিচলিত হয়ে এমন সব কথা বলছে যেগুলো অন্যায় হয়ে গেছে আল্লাহ পাকের সামনে। তো 2-3 দিন পরে এখন বুঝে আসছে যে না, আসলে এগুলো বলা ঠিক হয় নাই। এখন বলতেছে যে না, আমি ধৈর্য ধারণ করলাম। তো আল্লাহর কাছে এটা ধৈর্য ধারণ না, আল্লাহর কাছে প্রথম দিন থেকে ধৈর্য ধারণ। আর চোখে পানি আসা, আফসোস করা, এটা ধৈর্য ধারণের প্রতিবন্ধক জিনিস না। ধৈর্যের ভিতর দিয়েও চোখে পানি আসবে, ধৈর্যের ভিতরেই আফসোসও আসতে পারে, কিন্তু অশালীন কথা, মন্দ কথা, যে কথা আল্লাহ নারাজ হবেন এমন কথা মুখ দিয়ে না আসার নামই ধৈর্য ধারণ। এমন কাজ না করা, যে কাজ দেখলে মানুষ মনে করে এত ধৈর্যই নেই, অধৈর্য হয়ে গেছে। আমার দুষ্ট, আমার ইমানদার দিনী ভাইরা, তো এই যে বন্যা আসলো, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। তো করণীয়টা কি হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যখন কেউ মুসিবতের মধ্যে পড়ে, যখন তারা মুসিবতের মধ্যে পড়ে, ওই সাবিরিন কারা? ধৈর্যশীলদের পরিচয় আল্লাহ দেন। ধৈর্যশীলদের পরিচয় দিচ্ছেন। ধৈর্যশীল হলো তারা যারা মুসিবতের মধ্যে পড়ার পর তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই কার জন্য? আল্লাহর জন্য। আমাদের প্রত্যাবর্তন কার দিকে? আল্লাহর দিকে। এটাই তার অর্থ। আমরা সবাই আল্লাহর জন্য, আর আমাদের প্রত্যাবর্তনও আল্লাহর জন্য। তাহলে বিপদ যদি আল্লাহ দেয়, তা আমরাও তো আল্লাহরই। আল্লাহ আল্লাহর মাখলুককে বিপদ তো দিতেই পারে। আল্লাহ যদি দেয় তো আল্লাহ দেয়, তাতে কোনো আসে যায় না। এটা এইভাবে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দেওয়ার দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদে আপদে এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিকে ধৈর্যশীল হিসাবে নামকরণ করা হবে, যে ধৈর্যশীল।
আর যে ধৈর্যশীল হয় তার জন্য অনেক অনেক পুরস্কার রয়ে গেছে। 1 নম্বর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যশীল আল্লাহ তার সাথেই আছেন। তো তার বিপদ তো দূর হয়ে যাবে। যে ধৈর্যশীল আল্লাহ যদি তার সাথে থাকেন তো তার বিপদে তো চলে যাবে। আর ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, 2 নম্বরের পুরস্কার ধৈর্যশীলের জন্য আল্লাহ তাআলা পরকালে অফুরন্ত পুরস্কার রেখে দিয়েছেন। আজরাহুম বিগাইরি হিসাব। 3 নম্বরের পুরস্কার, এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে এদেরকে আল্লাহ জান্নাত নসিব করবেন, জান্নাত নসিব করবেন। এই জন্য আমার দোস্ত, ধৈর্যের 3 পুরস্কার। 1 নম্বরের পুরস্কার, আল্লাহ ধৈর্যশীলের সাথেই থাকবেন, আর আল্লাহ যার সাথে থাকবেন তার বিপদ সহজ হয়ে যাবে না কঠিন হবে? আরো সহজ হয়ে যাবে। 2 নম্বরে পরকালে অফুরন্ত পুরস্কার দান করবেন এবং জান্নাত নসিব করবেন। শুধু পরকালেই না, দুনিয়াতেও আল্লাহ ধৈর্যশীলকে দান করেন। আমরা বলি তো ধৈর্যের নেওয়া ফলে, আমাদের এটা প্রবাদ, ধৈর্যে সবরে নেওয়া ফলে, সবরে নেওয়া ফলে যেই সবর করে আল্লাহ তাকে ফল দান করেন। এই জন্য সবর অনেক বড় জিনিস, ধৈর্য অনেক বড় জিনিস, এটা আমাদের ভিতরে আসা চাই। আল্লাহ তৌফিক দান করেন। তো ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করেন। মাঝখানে ধৈর্যশীলের পরিচয় দিয়ে দিলেন। ধৈর্যশীল কারা? বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ে যারা। তাই ধৈর্যশীল কারা? বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যটা যারা পড়ে তাদেরকে আল্লাহ ধৈর্যশীলের খাতায় নাম লেখায় দিবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আর যারা ধৈর্যশীল হবে ইন্না লিল্লাহ পড়বে তাদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এমন মানুষদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত বর্ষণ করা হইতে থাকে। এদের উপর রহমত আর মাগফিরাত বর্ষণ করা হইতে থাকে। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত মানুষ। তাহলে হেদায়েতের গ্যারান্টি দেওয়া হইতেছে বিপদে পড়ার পর ধৈর্যশীল হওয়ার মাধ্যমে। আর বিপদ তো দোস্ত আমাদের সবার জীবনে কম বেশি লেগেই থাকে। একটা বিপদ না যাইতে আরেকটা হাজির হয়, আরেকটা না কাটতে আরেকটা হাজির হয়ে যায়। এই জন্য ধৈর্য এবং সবর করলে ইনশাআল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা সফল হব, পরকালেও আমরা সফল হব। আর এই গ্যারান্টি স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করতেছেন। সূরা বাকারা 155 নম্বর আয়াত এবং 156 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো আছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য যারা বিপদে পড়ছে, তারা তো বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়লেই তাদের ধৈর্যের নাম লেখানো হয়ে যাবে। আমরা ইন্না লিল্লাহ পড়লেই তো শুধু ধৈর্যের খাতায় নাম আসবে না। আমাদের পরীক্ষা তো অন্যটা। তাদের পরীক্ষা একটা, আমাদের পরীক্ষা আরেকটা। আমাদের পরীক্ষা হচ্ছে তাদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে যাওয়া। এটা আমাদের জন্য পরীক্ষা। এই মুহূর্তে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সহযোগিতা করার জন্য বহু মানুষ নিজেরা সশরীরে যাচ্ছেন। যারা পারতেছেন না তারা সহযোগিতার জন্য ত্রাণ সামগ্রী, পোশাক, কাপড়, টাকা পয়সা, শুকনা খাদ্য, বিভিন্ন বিশুদ্ধ পানি ইত্যাদি ইত্যাদির সংগ্রহ করে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করতেছেন। আমাদেরও অনেক ভাই বলছেন ওনারা যাবেন, নামাজের পরে এখানে থাকবেন, আমরাও সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের দায়িত্ব যে তাদের পাশে দাঁড়াবেন। এটা শুধু আমাদের নৈতিক দায়িত্ব নয়, এটা ইমানি দায়িত্ব। তো নৈতিক দায়িত্ব মানবতার বুধ হিসাবে তারাও মানুষ, আমরাও মানুষ, বিপদে পড়ছে, একটু না দাঁড়াইলে কেমন দাঁড়াইলাম। এটা হলো নৈতিকতার পরিচয় দিল বিবেকবান মানুষের কাজ। কিন্তু মুসলমানিত্বটা তো বিবেকেরও উঠে, বিবেক বুঝে আসুক আর না আসুক, লোকে ভালো বলুক আর না বলুক, ইসলাম এটাকে এমন এক ঊর্ধ্বে নিয়ে দাঁড় করা যেটা আমরা মানতে বাধ্য যদি আমরা নিজেকে পাক্কার খাঁটি মুসলমান বানাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম 67 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা জগতের মুসলমান এক ব্যক্তির মতো, এক শরীরের মতো। ওই ব্যক্তির যদি চোখ ব্যথা হয় পুরা শরীর যেমন ব্যথিত হয়ে যায়, ওই ব্যক্তির যদি চোখ ব্যথা হয় পুরা শরীর যেমন ব্যথিত হয়ে যায়, ওই ব্যক্তির যদি মাথা ব্যথা হয় পুরা শরীর মাথা ব্যথা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো একজন মুসলমান যদি কোথাও বিপদগ্রস্ত হয় তাহলে যেন সারা পৃথিবীর মুসলমানের যেন বিপদ মনে করা হয়। কোন একজন মুসলমানের বাড়ি পানিতে ডুবে গেল তো সারা পৃথিবীর মুসলমান এটা মনে করবে, হ্যাঁ আমার বাড়ি যেন ডুবে গেছে, তো আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি। তো মুসলমানের বন্ধনটা কত কঠিন বন্ধনে নবীজি পরিণত করছেন, যে সে বিপদে এর অর্থ আমি নিজেই যেন বিপদে, তো আমাকে তার সাহায্য সহযোগিতা ওইভাবে আসা দরকার। তো গোটা দুনিয়ার মানুষকে এক মানুষের সাথে তুলনা করছেন। আমাদের যদি মাথা ব্যথা করে পুরো শরীর ভালো লাগবে ভাই, অথবা চোখ ব্যথা করে পুরো শরীর ভালো লাগবে? শরীরের একটা অঙ্গ ব্যথা করে তো বাকি অঙ্গগুলো তার ব্যথায় ব্যথিত হয়ে যায়। শরীরের একটা অঙ্গ ব্যথা, সব অঙ্গ তার সাহায্যার্থে চলে যায়। দাঁত ব্যথা, এখন দাঁতকে নিয়ে যাওয়া লাগবে ডেন্টালে। এখন পা কি কোনোদিন বলছে এই দাঁত তুমি যাও, আমার কাজ আছে আমি যেতে পারবো না, তুমি ডেন্টালে গিয়ে তোমার চিকিৎসা করে আসো, আমি যাবো না? হাত কোনোদিন বলছে যে আমি যেতে পারবো না? বরং হাত, পা, শরীর, মাথা সর্বাঙ্গ ওই দাঁতের জন্য দৌড়ায় যাচ্ছে ডেন্টালে, চোখের জন্য দৌড়ায় যাচ্ছে হাসপাতালে। এটা বুঝাইতে চান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শরীর সাদৃশ্য করে দিয়েছেন গোটা দুনিয়ার মুসলমানদেরকে। যেখানে একজন মুসলমান ব্যথিত হবে, যেখানে একজন মুসলমান আহত হবে, যেখানে একজন মুসলমান জুলুমের শিকার হবে, যেখানে একজন মুসলমান কষ্টের মধ্যে পড়বে, সারা পৃথিবীর মুসলমান, না কোনো দেশের পার্থক্য থাকবে, না কোনো জায়গার কাঁটাতারের বেড়া থাকবে, সব জায়গা থেকে মুসলমান তার দিকে ছুটে আসবে। যদি মুসলমান এমন হতে পারে তাইলেই প্রকৃত মুসলমান আমরা হতে পারব। কিন্তু আফসোস আমরা এমন হতে পারি নাই। এই গুণ আমাদের মধ্যে আনা বড় কঠিন। দুনিয়ার এই বেড়াগুলো, সীমানার এই বেড়া আমাদেরকে সব জাতীয়তাবাদে আটকায় দিছে। এটাই বাদ, এটা ওই বাদ, এটা ওই বাদ, এটা এই বাদ। তো এটা তো মানলাম যে ঠিক আছে, আমাদের সাধ্যের বাইরে চলে গেছে, কিন্তু আমাদের সাধ্যের ভিতরে যেটা আছে বন্যার্থ মানুষের সাহায্য করা, এটা আমাদের সাধ্যের ভিতরে আছে। এজন্য এটা আমাদের পরীক্ষা চলতেছে যে আমরা নিজেরাও ব্যথায় ব্যথিত হব এবং সর্বাত্মক আমরা তাদের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই চেষ্টা সাহায্য যতটুকু আমরা করি আল্লাহ কি দিবেন আমাদেরকে। যদি মানবিক আর এমনি নৈতিক দায়িত্ব হয় তো তার পুরস্কারের কিছু নাই, কিন্তু যেহেতু এটা ইসলামের নির্দেশ, এই জন্য এটার মধ্যে অনেক অনেক পুরস্কার আল্লাহ রাব্বুল ইজ্জত রেখে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনান, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওয়াদান আলা উরিয়িন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। আবু দাউদ শরীফ 1682 নম্বরে হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান অপর মুসলমানকে তার বস্ত্রহীনতার সময় বস্ত্র দান করে, পোশাকের অভাবের সময় তাকে পোশাক দান করে, ওই মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবুজ পোশাক পরিধান করাবেন। দিবেন তো আল্লাহ জান্নাতীকে সবাইকে পোশাক দিবেন, কিন্তু তাকে সবুজ স্পেশাল পোশাকও দিবেন, যেটা হলো ওই পোশাকের বদলায় দিলাম যেটা কেবল তুমি আমার জন্য পোশাকের অভাবের সময় মানুষকে পোশাক দান করেছিলাম। এই জন্য আমার দোস্ত বন্যার্থ মানুষের সহযোগিতা, আস্ত কিছু মানুষ যাবেন, কালো কিছু যাবেন, বড়ও কিছু যাবেন, তো আমরা আমাদের যাবেন পোশাক আশাক ভালো আছে মোটামুটি, একবারে ছিঁড়ে গেছে এমনটা না যেটা আমরা ঘরের অন্য কাজে লাগাবো, এটা না, ভালো কিছু পোশাক ধৌত করে ইস্তারি করে যদি আমরা আমাদের মসজিদে পাঠাই
আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে একটা গ্রুপ হয়তো কয়েকদিন পরে যাবেন, এই পোশাক আশাক গুলো নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই চিন্তা করবো যার যে পোশাক আছে ওর মধ্যে যেটা ভালো দান করার মতো আমরা এটা ধুয়ে পরিষ্কার করে লম্বি করে তারপরে এটা ইনশাআল্লাহ প্যাকেটজাত করে মসজিদের মধ্যে আমরা পাঠাবো ইনশাআল্লাহ, সেটাও ইনশাআল্লাহ পৌঁছানোর ব্যবস্থা হবে। তো এটা যদি আমরা করি তো কি হবে, পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে সবুজ পোশাক পরিধান করাবেন। এই হাদিসের দ্বিতীয় অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুআইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আর যে মুসলমান অপর মুসলমানকে ক্ষুধার সময় খাবার দান করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে ফলমূল ফল ফ্রুট দান করবেন। জান্নাতে তো আল্লাহ ফল খাওয়াবেনি, কিন্তু এটা থাকবে একটা স্পেশাল ফল, যেটা কেবল এই জন্যই যে আমার বান্দারা যখন খাবারের অভাবে পড়ে গিয়েছিল তুমি তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলা, ওদের পুরস্কার স্বরূপ এটা শুধু তুমি এই জাতীয় মানুষরাই পাবা, অন্য জান্নাতীরও সেটা পাবে না। এটা কেবল সাহায্যকারী জান্নাতীদেরকে আল্লাহ দান করবেন। নতুবা বৈশিষ্ট্য কি, যদি আপনাকেও দেন আর আমাকেও দেন সবাইকে দেন তাহলে আর দান করে লাভ হলো কি? যেহেতু দান হবে এই বিষয়ে, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি সেটা শুধু ওই ব্যক্তিকেই দিবেন যে ব্যক্তি মুসলমানের খাবারের অভাবের সময় তার ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছে। তো এইগুলোর জন্য আমাদের সাথীরা চিন্তাও করতেছেন যে চিড়া মুড়ি শুকনা খাবার বিভিন্ন কিছু নিয়ে যাওয়া তাদের কাছে খুব প্রয়োজন। তৃতীয় অংশ নবীজি ইরশাদ করেন, ওয়াইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামইন সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন রাহিকিল মাখতুম। আর যে মুসলমান অপর মুসলমানকে তৃষ্ণার সময় পানি পান করাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে মুহরমকৃত শরবত পান করাবেন। যে শরবতটা ঠিক স্পেশালি হবে, যেটা শুধু এই কারণেই হবে, আজকের দুনিয়া যদিও পানিতে ভাসতেছে কিন্তু বিশুদ্ধ পানির অনেক অভাব। এই নদী নালা আর এই বানের পানি খেয়ে বহু মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে যাবে, এটা মিলবে না তাদের শরীরের সাথে পানি। আবার কারো কোনো ক্ষতি হবে না, যদি কাছে খেতেও পারবে। কিন্তু এই জন্য তাদের কাছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এটা আমার আপনার শুধু নৈতিক দায়িত্ব নয়, ঈমানি দায়িত্ব। এটা আমাদের পরীক্ষা যে আল্লাহ একদলকে বিপদে দিয়েছেন আরেক দলকে ঠিক রাখছেন, দেখি আমার এই বান্দারা ওই বান্দাদের পাশে যায় কিনা, কে কতটুকু পরিমাণ যায়, কে কি পরিমাণ সাহায্য করে, কার দিনের মধ্যে কি পরিমাণ ব্যথা, কে কতবার আল্লাহর কাছে তাদের এই অবস্থার পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেটাও আল্লাহ গণবেন, দেখবেন, হিসাব করবেন। অপর হাদিসের মধ্যে মাজমাউজ জাওয়ায়েদ নামক এক কিতাব, ওই কিতাবের 351 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় অগ্রসর হয়ে কাজ করার ব্যাপারে কত বিরাট সওয়াবের কথা ইরশাদ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার ভাইয়ের সাহায্যার্থে একটু সময় হাঁটে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করবেন। কয় বছর ইতিকাফ? 10 বছর ইতিকাফের বেশি সওয়াব দান করবেন। আর এক সময় ইতিকাফ করলে কি হয়? আল্লাহ নবী বলেন, ওমান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক কুল্লু খানদাকিন আবাদু মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। এক খন্দক বলা হয় আসমান আর জমিন যত দূর এর চেয়ে বেশি। তাইলে আসমান আর জমিন যত দূর, এই যে খালি জায়গাটুকু যত দূর, তার আর জাহান্নামের মাঝে এত দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন যে ব্যক্তি বিপদগ্রস্ত মানুষের জন্য সামান্য সময় চলবে, হাঁটবে। কিভাবে?
যে বলো চলেন ভাই আমরা আজকে আমাদের অমুক বাড়িতে যাই, ওনার কাছে যাই দেখি কিছু সহযোগিতা পাই কিনা। তো একজনকে বলছে স্যার আপনি গেলে ভালো হয়, ওনার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আমরা গেলে 5 টাকা দিবেন, আপনি গেলে 50 টাকা দিবেন। তখন স্যার বলছে চলো তাহলে যাই তোমাদের সাথে। এই যে স্যার অল্প সময় হাঁটলো, 10 বছর এতেকাফের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। কিছু বাক্স বানায় বন্যার্থদের সাহায্য দিতে থাকে ছেলেমেয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন আমাদের মহল্লারও ভাইরা আছে, শুরু করছে কাজ। তো এরা বলছে চলো তো আমরা আজকে পুরো আজিমপুর হাঁটি। এই যে পুরো আজিমপুর হাঁটলো, 10 বছর এতেকাফের চেয়ে বেশি সওয়াব পাবে। একটু পরিমাণ হাঁটুক, এই বাক্সটা নিয়ে হাঁটতে থাকলো, এটা তো নিজের জন্য না, এটা তো বন্যার্থ এবং গরিব অসহায় মানুষ এবং বিপদগ্রস্ত মানুষের সাহায্যার্থে চলা, এই এতটুক সময় চলার কারণে 10 বছর এতেকাফের চেয়ে বেশি সওয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ইতিকাফ করতেছিলেন, এই হাদিসের বর্ণনার কারণ। ইতিকাফ করতেছিলেন, হঠাৎ কোন ব্যক্তি যেন এসে ওনাকে কানে কানে কি বললেন, উনি মসজিদ থেকে বের হয়ে সোজা তার সহযোগিতা চলে গেলেন। একজন জিজ্ঞেস করলেন আপনি না ইতিকাফে? আমি জানি আমি ইতিকাফে আছি। তখন তিনি হাদিস শুনেছেন, আল্লাহ নবী বলছেন কোন মুসলমানের ভাইয়ের সাহায্যার্থে একটু সময় চলা, একটু সময় হাঁটা, এটা 10 বছর ইতিকাফের চেয়ে বেশি। আমি ইতিকাফ করে কয় বছরেরটা পাবো? একটু কাজ করে দিলে আমি 10 বছরেরটা পাবো। যদি আমার ইতিকাফটা ভেঙে যাবে তা আমি সেটা কাজা করে নিব। ইতিকাফ থেকে কাজা করে নেওয়া যায়, কিন্তু সাহায্যের সুযোগটা চলে গেলে আর সেটার কাজা করা যায় না। আর ধনী মানুষও গরিবে পরিণত হয়ে গেছে। অনেক ধনী মানুষ ছিল, ওরা গরিবে পরিণত হয়ে গেছে। এখন তাদের হাতে সহযোগিতা পৌঁছায় দেওয়া আমার আপনার ইমানি দায়িত্ব। আমার দোস্ত, আরেকটা হাদিস শুনে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ফি হাজাতি আখিহি হাত্তা ইউসবিতাহা আযাল্লাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বি 75,000 মালাক ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াদউনা লা। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য সহযোগিতার জন্য কিছু সময় চলে, অতঃপর সেই সহযোগিতাটা করে দেয়, যে কাজের জন্য বের হয়েছিল কাজটা করে দিল, হাত্তা ইউসবিতাহা, এটা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ৭৫,০০০ ফেরেশতাকে তার জন্য নিযুক্ত করে দেন, যে ফেরেশতারা তার জন্য ক্ষমা আর মাগফিরাত আর রহমতের দোয়া করতে থাকে। ইন কানা সাবাহান হাত্তা ইউমসিয়া ওয়া ইন কানা মাসাআন হাত্তা ইউসবিহা। সে যদি সকালবেলায় কাজটা করে থাকে তাহলে ফেরেশতাগণ ৭৫,০০০ ফেরেশতাগণ সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আর যদি সন্ধ্যাবেলায় কাজটা করে থাকে তাহলে সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকেন। তা আমার দোস্ত, ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, তার মধ্যে একটা কাজ এটাও দিচ্ছেন যে তোমরা শুধু আমার বান্দাদের জন্য মাফ চাইতে থাকবা। তো আল্লাহর কাছে যদি একটা দল সবসময় মাফ চাইতে থাকে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ বানাইছে এদেরকে এই চাকরি দিয়া, যে তোমার তো চাকরি খালি এটা বলতে থাকবা আল্লাহ বান্দাদের মাফ করে দেন, আল্লাহ বান্দাদের মাফ করে দেন। আল্লাহর যদি মাফ করার নিয়ত না থাকতো এদেরকে আল্লাহ বানাইতেন না, এদেরকে আল্লাহ ডিউটি দিতেন না। যেহেতু আল্লাহ ডিউটি দিয়ে দিচ্ছেন তাহলে বুঝা গেছে আল্লাহ মাফ করার জন্যই করছেন। সুতরাং এইটুকু কাজ যে আমি একটু চলবো আমার ওই সমস্ত ভাইদের জন্য, আমি একটু হারবো তাদের সহযোগিতার জন্য, ইনশাআল্লাহ ফেরেশতাদের এই বিশাল জামাতের দোয়া আমার আপনার সঙ্গী হয়ে যাবে এবং সেটা আল্লাহ কবুল করবেনও। কারণ আল্লাহ তো যদি কবুল না করবেন তো আল্লাহ বানাইতেন না, আর কবুল না করেন তো আমার আল্লাহ কাজেও লাগাইতেন না। যদি আমি আপনি বের হই তাহলে বোঝা যাবে যে আল্লাহ আমাকে মাফ করার জন্যই বের করছেন। করবো তো ইনশাআল্লাহ ভাই। এরপরে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন, ওয়ালা ইয়ারফাউ কদামান ইল্লা হাত্তা আল্লাহু আনহু বিহা খাতিআ ওয়া রাফা'a লাহু বিহা দারাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বান্দারা আল্লাহর বান্দাদের সাহায্যার্থে যে বের হইল, এই বের হওয়ার কারণে তারা প্রত্যেকটা কদম ফেলবে মানুষের কাছে যাওয়ার জন্য অথবা তাদের সহযোগিতা করার জন্য, তাদের প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একটা করে গুনাহ মাফ করে দিবেন।
এবং তাদেরকে পরকালে এক একটা মর্যাদা বাড়ায়া দিবেন। একটা প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ হতে থাকবে। আমরা যখন মসজিদে আসি প্রতি কদমে কদমে আমাদের গুনাহ মাফ হয়, আমাদের মর্যাদা বেড়ে যায়। আমরা যখন দ্বীনের কাছে যাই তখন আমাদের প্রতি কদমে কদমে গুনাহ মাফ হইতে থাকে, আমাদের মর্যাদা বাড়তে থাকে। দেখবেন এই মানুষের সাহায্যার্থে যেই বের হবে তারও গুনাহগুলো কমতে থাকবে আর মর্যাদাগুলো বাড়তে থাকবে। এর মাঝে যদি সে আবার আল্লাহর কাছে তাওবাও করে নেয় তাইলে কবিরা গুনাহ সহ পুরাই মাফ হয়ে যাবে। আমার দোস্ত, নামাজ কালাম ঠিক রেখা এই কাজগুলো করলে ফুল সওয়াব পাওয়া যাবে। নামাজ কালাম ঠিক না রেখা এই কাজগুলো করলে সওয়াব তো পাওয়া যাবে ঠিক, কিন্তু কথা হলো নামাজ কালামের সওয়াব তো আরো বেশি ভারী এবং এটা ছেড়ে দেওয়ার অপরাধটা তো আরো বেশি শক্তিশালী, যার কারণে এই সব সওয়াব ওই অপরাধের সামনে কিছু হবে না। এই জন্য দিনদারির সাথে যারা কাজে যায় তারা অনেক আগায় যায়। দিনদারি ছাড়াও যারা কাজে যায়, জনসেবামূলক কাজে যায়, তারাও পায়, অবশ্যই পায়। এই জন্য বললাম যদি তওবাটাও হয়ে যায় তাইলে কিন্তু আমরা বলবো যে তাইলে তো সোনায় সোহাগা হয়ে গেল, ছোট ছোট গুনাহও যেমন মাফ হয়ে গেল, বড় বড় গুনাহও মাফ হয়ে গেল। এক হাদিসের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বান্দাদের সাহায্যার্থে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বান্দাদের সাহায্যার্থে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার সাথেই থাকবে, বান্দার সাহায্য করতে থাকবে। এতক্ষণ যে হাদিসগুলো আমরা শুনলাম, বেশিরভাগ হাদিসের মধ্যে আছে মুসলমান ভাইয়ের সাহায্য করা, মুসলমান ভাইয়ের সাহায্য করা, মুসলমান ভাইয়ের সাহায্য করা। এখন যে হাদিস খান আমরা পড়লাম এটার মধ্যে আছে ডাইরেক্ট বান্দাদের সাহায্য করা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন তার ভাইয়ের সাহায্য করতে থাকবে, মানুষের সাহায্য করতে থাকবে, আল্লাহর মাখলুক সবাই সমান। বিপদের মধ্যে কাফের বেঈমান করলেও সেও আল্লাহর মাখলুক, তাকেও যদি সাহায্য করা হয় তবু আল্লাহ পাক খুশি হবেন, তবু আল্লাহ মাফ করবেন। কোন এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে এই সবই আল্লাহর পরিবার, সব আল্লাহর পরিবার। আব্দুল খালকি ইলাল্লাহ আইয়ুহসিনা ইলা ইয়ালিহি। আল্লাহর কাছে সেই সবচেয়ে শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে, অর্থাৎ তার পরিবারের সাথে সদাচরণ করে। তো হিন্দু বেচারাও যদি বিপদে পড়ে তারও সাহায্য করা আল্লাহকেই সাহায্য করা। খ্রিস্টান বেচারা যদি বিপদে পড়ে তাকেও সাহায্য করা, এটাও আল্লাহর পরিবারকেই সাহায্য করা। যে নাস্তিক বেঈমান হোক না কেন তবুও তাকে সাহায্য করা, এটা আল্লাহর পরিবারকেই সাহায্য করা। হতে পারে আপনার এই সাহায্যের কারণে সে দিনের মধ্যে চলে আসবে, হতে তো পারে যে কেউ আসে না মুসলমান সাহায্য করছে, হ্যাঁ মুসলমান এত ভালো, বিপদের পরে সব মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য নির্বিচারে শেষে সবার প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের জন্য শুধু নৈতিক দায়িত্ব নয়, ধর্মীয় দায়িত্ব, ইমানি দায়িত্ব বটে। আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, এবং বহু ঘটনা কিতাবের পাতায় বিদ্যমান যে সাহাবায়ে কেরাম এইভাবে সাহায্যের কোনো কমতি করতেন না। তারা যে কোনো ধরনের গরিব অসহায় কষ্টর মানুষকে নবীজির কাছে আসতো, নবীজি সাহাবাদেরকে বলতেন, সাহাবারা দেও তোমরা কে কি দিতে পারো দিয়ে দেবো। একটা খেজুর দুইটা খেজুর করতে করতে ভান্ডার তৈরি হয়ে যেত, বস্তা তৈরি হয়ে যেত, দিয়ে দিতেন, মাসকে মাস জীবন চলে যেত। তো তাদের দেওয়ার সম্বলই ছিল খেজুর, দিয়ে দিতেন, তো এটাই তারা খেয়ে জীবন যাপন করতে পারত। তো নিজেদের যার যা কিছু আছে সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের সবার জন্য প্রয়োজন। আর এই সাহায্য যদি আমরা করি তো ইনশাআল্লাহ আমরাও পরীক্ষায় সফল হয়ে যাব। বিপদে পড়ার কারণে তারা ইন্না লিল্লাহ পড়ার মাধ্যমে ধৈর্য ধারণ করবে আর সহযোগিতা করে আমরাও পরীক্ষার মধ্যে সফল হয়ে যাব। উভয় শ্রেণী যখন পরীক্ষায় সফল হয়ে যাবে, আর এটাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য যে আমি বিপদ দেই কেন, আমি মুসিবত দেই কেন,
আমি তো দিই আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। যে বান্দা পরীক্ষা পাস হয়ে যাবে সে আল্লাহ পাকের প্রিয় আর ওলি হয়ে যাবে। আমার দোস্ত, আল্লাহর প্রিয় ওলি হওয়ার জন্য আমরা তো ভাবি খালি জিকির আজকাল করতে থাকলেই মনে হয়ে যাব, নামাজ কালাম ইচ্ছা মতো পড়তে থাকবো, বেশি বেশি পড়তে থাকবো, এতেই মনে হয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই এর দ্বারাও মানুষ আল্লাহর ওলি হয়, কিন্তু মাখলুকের সেবা বাদ দিয়া নয়। মাখলুকের সেবা বাদ দিয়া নয়। মাখলুক বিপদে পড়ে কান্নাকাটি করবে, আর আমি আপনি এদিক দিয়ে সুন্দর সুন্দর করে জীবন যাপন করতে থাকবো, নিজের বউ বাচ্চার সন্তানদেরকে নিয়ে খুব আরাম আয়েসে খানা দানা খাইতে থাকবো, আর অন্যান্য মানুষ খাবারের অভাবে কাঁদতে থাকবে। নবীজি বলছেন সে পরিপূর্ণ মুসলমান নয়। এই হাদিস আমরা প্রতিবেশীর অধিকারের আলোচনায় শুনিয়েছিলাম। 3 বার কসম খাওয়া বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, কিন্তু কে কে মুমিন না? 3 বার কসম খাওয়া বলতেছেন। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে তাদের খবর রাখে না। যে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে খবরও রাখে না, সে মুমিন না। আমার দোস্ত, প্রতিবেশী তো উলামায়ে কেরাম এটাও লিখছেন যে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। আর এক দেশের মানুষ আমরা এক রকমের, সবাই একটা প্রতিবেশীর মতোই। এক দেশের মানুষ এক রকমের প্রতিবেশীর মতোই। সেই হিসাবে আমাদের ভিতরে এই হাদিস থেকে এইটা জাগ্রত করা দরকার। নিজের মুমিনিত্ব, মুসলমানিত্ব, ঈমান রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা এসে দরকার। কিছু মানুষ তো চাওয়া দরকার যে আমরা সশরীরে মেহনত করবো, যে আমরা নিজেরা যাবো, যাই আমরা দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ কিছু মানুষ তৈরি হয়েছে, আরো ভাই তৈরি হলে কোনো অসুবিধা নেই, তৈরি হওয়া দরকার। এবং এটা বিন্যাসটা যেন সুন্দর হয়, দেওয়ার তরতিবটা যেন ঠিক মতো হয়, সবাই যেন পেয়ে যায়, এটার জন্য নিশ্চয়ই সরকারি কোনো এই বন্টনের কোনো খাত আছে, যাদের সাথে যোগাযোগ করে নিজেরা দিয়ে আসতে পারলে সহজ হবে, ভালো হবে। যে কোন জায়গায় পৌঁছলো, কোন জায়গায় পৌঁছতেছে না, বিশেষ করে যারা বেশি গভীরে আছে তাদের কাছে খুব কম পৌঁছবে, তো তাদের কাছে পৌঁছানোর ফিকির করা, চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফীক দান করেন। 1 নম্বর, আমরা নিজেরা নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতার ব্যাপারে নগদ অর্থ করি, আমরা যারা পারি নামাজের পরে আমাদের বিভিন্ন ভাইরা থাকবেন, আমরা ওনাদের কাছে দিয়ে যাব। আমাদের মনে এটাও আসতে পারে যে আমরা যে দিব এটা ঠিক মতো পৌঁছবে কি পৌঁছবে না। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যে দিব এটা তো আমরা আল্লাহর জন্য দিয়ে দিলাম। সে যদি এটা আত্মসাৎ করে, খায়, দুর্নীতি করে, তাহলে আপনাদের কি বিশ্বাস ভবিষ্যতে তারা খাবে কি খাবে না? কেউ বাঁচতে পারছে এই পর্যন্ত? আর পেরেশানি করার দরকার নেই, বরং আল্লাহর রাস্তায় দিয়ে দেন, ব্যাস। এবার যদি খায়, এটা খুব টাটকা মেসাল আছে, দৃষ্টান্ত আছে যে সাবধান, অন্যেরটা আত্মসাৎ করে কিন্তু বাঁচা যায় না, অন্যেরটা নষ্ট করে বাঁচা যায় না। খুব টাটকা টাটকা মিসাল দুনিয়ার মধ্যে আল্লাহ রাখেন মানুষের হেদায়েতের জন্য। এই কারণে যারাই কাজ করবে তাদের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে একটা টাকাও যেন এদিক সেদিক নষ্ট না হয়, একটা টাকাও যেন এদিক সেদিক নষ্ট না হয়। পুরোটা যা যা দেওয়া হবে সবটাই যেন গরিব মানুষের হাতে, অর্থাৎ বিপদগ্রস্ত মানুষের হাতে পৌঁছে। এটা বিরাট আমানত। আমরা কেউ দেখবো না যারা পৌঁছানোর দায়িত্ব নিয়েছে পৌঁছাইলো কিনা, কোন সিসি ক্যামেরাও নাই তাদের ধরার জন্য, ওই এলাকার সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এমন সিসি ক্যামেরা লেগে রয়েছে যে সিসি ক্যামেরা কখনোই নষ্ট হয় না, অনবরত চলতে থাকে, দিনেও চলে, রাতেও চলে, সকালেও চলে, বিকালেও চলে। এটা কোন সিসি ক্যামেরা ভাই? এটা আল্লাহর সিসি ক্যামেরা। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মানুষের চোখ যেটা দেখে না, যেটা শুধু ভিতরে আপ-ডাউন করে, হৃদয়ের ভিতরে মনের কল্পনা জল্পনা, সেটাও আল্লাহ পাকের ওই ক্যামেরার মধ্যে ধরা খাইতে থাকে। এই জন্য ওই আল্লাহকে ভয় করা,
আমরা যদি ইনসাফের সাথে কাজে আগাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এগুলো সহজ করে দিবেন। তো আমাদের এখানে যে সমস্ত ভাইরা কাজ করেন, আগে ওনারা 4000 এই প্যাকেট দিয়ে আসছেন, আমাকে বলছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে তাদের উপরে আস্থা বিশ্বাস রাইখা কাজ করব। যদি একান্তই মনে না চায়, তো আপনি দিয়েন না এই জায়গায়, আপনি অন্য ব্যবস্থা করেন, তাতে তো কোনো অসুবিধা নাই। এই অধিকার আপনার এটা আছে যে আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, তো আমাকে দিয়েন না। আমার প্রতি দিয়ে আবার আমাকে বদগুমানি করবেন, ধারণা করবেন যে মেরে মনে খাইছে, এটা কিন্তু গুনার কাজ। হ্যাঁ, যদি আমি মাইরা খাই নিঃসন্দেহে আপনি দলিল প্রমাণ পান, তাহলে তো তাই হবে যা হওয়ার। কিন্তু যদি তা না হয়, আপনি শুধু শুধু বদগুমানি করেন, কুধারণা পোষণ করেন, তাহলে কি গুনাহ হবে না ভাই? এজন্য 2 টাকা দান করে 6 টাকার গুনাহ নিব আমরা। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যাদের আমাদের ভালো মনে হয় যে না আলহামদুলিল্লাহ ছেলেরা দিয়ে আসবে, তো আমরা তাদের হাতে পৌঁছায় দেব। আর কাপড় চোপড়ের বিষয় এবং অন্যান্য সামগ্রীর বিষয়টা আমাদের মসজিদে ইনশাআল্লাহ জমা করতে থাকলে এটা আবার ইনশাআল্লাহ পাঠানোর ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইখলাসের সাথে আল্লাহর বান্দাদের সাহায্য এইভাবে করার যেন আল্লাহ খুশি হয়ে যা করার তৌফিক দান করেন।